والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله الطيبين الطاهرين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا ওগো আল্লাহ দয়া করো নসিব করো মদিনা মদিনা শরীফ না দেখায়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মোহাব্বতের আওয়াজে দুরূদ শরীফ পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া उनकी पाकी का खुदा पाक करता ही बयान आयते तत्हीर सीधा निशाने अहले बैत सलातुन या रसूलल्लाह सलाम या उनकी घर में बेइजाजत जिब्रील आते नहीं कदर वाले जानते हैं इज्ज़े व शाने अहले बैत सलातुन या रसूलल्लाह सलामुन या कलिमाए तौहीद है तेरी शहादत हुसैन तो न होता तो न रह जाती सदाकत हुसैन सलातुन या रसूलल्लाह सलामुन या أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل لا
أسألكم عليه أجرا إلا المودة في القربى صدق الله المولانا العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم مولاي صل وسلم وبارك عليه मुझको फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो मैं रोया नहीं हो रुलाया गया हो है खूफाबाशी আমায় মুসাফির ভেবো না আমি এমনি আসিনি দাওয়াত দিয়েছে মুঝে কুফাওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो बुलाया गया हो मैं आया नहीं हो बुलाया गया हो अल्हम्दुलिल्लाह व शुक्रुलिल्लाह ঐতিহ্যবাহী নেসারিয়া জুমানে রহমানিয়া সৈয়দিয়া আমির ভান্ডারিয়া সরববাটা শাখার ব্যবস্থাপনা এলাকাবাসী প্রবাসী সকলের সার্বিক সহযোগিতায় আয়োজিত পবিত্র আহলে বাইতের স্মরণে শাহাদাতি কারবালা মাহফিলের হুসাইনি কনফারেন্সের আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আওলাদে নেসারুল্লাহ শাহ রহমতুল্লাহি আলাইহি বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ নেসারিয়া তৈবিয়া সুন্নিয়া অনার্স মাদ্রাসার সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আল্লামা নাসিরউদ্দিন আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আওলাদে আমির ভান্ডারী শাহ সুফি হযরত মাওলানা সৈয়দ মোহাম্মদ শহীদ শাহ আমির ভান্ডারী মাদ্দাজিলহুল আলী সাজ্জাদানশীন ফুটি আমির ভান্ডার দরবার শরীফ গাউসিয়া রহমান মঞ্জিল আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হিসেবে তাশরিফ আনবেন ঐতিহ্যবাহী নজরিয়া মাহমুদিয়া সুন্নিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত আরবি প্রভাষক মুজাহিদে মিল্লাত হযরতুল আল্লামা মুফতি সৈয়দ নূর মুহাম্মদ আল কাদেরী সাহেব কিবলা মাদ্দাজিলহুল আলী এবং আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত খুব সুন্দর নোরানি ইমানি রোহানি ইরফানি আলোচনা তাকরীর ও তানবীর পেশ করেছেন আপনাদের এলাকারই কৃতি সন্তান আপনাদের এলাকারই গৌরব আপনাদের এলাকার উজ্জ্বল নক্ষত্র আমার অত্যন্ত খুবই স্নেহের ভাই মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন নেসারি মাদ্দাজিলহুল আলী মঞ্চে তশরিফ ফরমা আমার নাম অজানা অসংখ্য হযরত উলামা ইকরাম বিশেষ করে আমার পাশে উপস্থিত হযরতুল আল্লামা জনাব হযরত মাওলানা গিয়াসউদ্দিন আল কাদেরী মাদ্দাজিলহুল আলী সহ আমার নাম অজানা অসংখ্য হযরত উলামা ইকরাম মুরব্বী বাবাজিরা নওজোয়ান ভাইরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির অধ্যয়নরত আমার ছাত্র ভাইরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুমুস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই নূরানি ইমানি রোহানি ইরফানি মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন সেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া তার মোহাব্বতে
একবার উচ্চ আওয়াজে জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি আকায়ে নামদার তাজদার মদিনা সুরুর কলবসিনা ফিতাব নবুয়ত মা কিতাব রিসালাত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সকলে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানী রওজায়ে আতহারে অসংখ্য গণিত দুরূদ শরীফের হাদিয়া নজরানা পেশ করছি ওই নবীর শুকরিয়ার্থে আরেকবার মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের শুকর আদায় করছি যারা আজকের মাহফিলে এসেছেন, শরীক শামিল হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে আহলে বাইতের স্মরণে এই শাহাদাতে কারবালা মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করুন। একটু জোরে পড়ি আমিন। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের মুখতাসর একটি আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা সবাই যদি দোয়া করেন, হযরত শাহ সুফি নেসারুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি যদি একটু নেক নজর হয়। আসার আগে ওনার কদমে একটু জিয়ারত করেছি, খুবই ভালো লাগছে। আসলে ওলি আল্লাহর দরবারে শান্তি আছে না নাই? রহমত আছে না নাই? ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। কোরআনে আল্লাহ বলেন, বান্দা আল্লাহর আউলি ইকরামের কাছে আমি আল্লাহর রহমত আছে। সুবহানাল্লাহ পড়েন। অনেক ভাইরা আল্লাহর ওলির কাছে যাইতে চায় না। আমি গালি দেব না, তাদেরকে বলবো বাবা আল্লাহর ওলির কাছে যান, জিয়ারত করেন, দেখবেন শান্তি। ঠিক কিনা? ওনাদের উসিলা নিয়ে দোয়া করেন, দোয়াটা কবুল করেন কে? হযরতে শাহ নেসারুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি। যদি একটু নেক নজর দেয়, আপনারা সবাই যদি দোয়া করেন, একটু সামান্য একটু আলোচনা করব। আল্লাহ যেন আমাকে সহ সবাইকে শুনে আমল করার তৌফিক দান করেন। আমরা পড়ি আমিন। আমি আসলে বড় কোনো বক্তা নই। আমার ছোট ভাই মহিউদ্দিন নেসারি তিনি মোহাব্বত করে দাওয়াত দিয়েছেন, এসেছি আপনাদের কাছ থেকে একটু দোয়া নেব। খুব ভালো লাগলো আপনাদের এই ইন্তজাম দেখে, খুবই ভালো লাগলো। আল্লাহ যেন আহলে বাইতের হককে আপনাদের এই ইন্তজাম যেন আল্লাহ কবুল করে। আমি কোরআনুল কারীমে যে আয়াত তিলাওয়াত করেছি, কুল হে রাসূল আপনি বলুন। আলেম ওলামারা রয়েছেন। কুল হে রাসূল আপনি বলুন, আমর হাজের মারুফ। হে রাসূল আপনি বলুন, লা আসআলুকুম আমি তোমাদের কাছে কোনো সওয়াল কোনো কিছু চাইব না। লা আসআলুকুম কোনো সওয়াল বা কোনো কিছু বিনিময় আমি তোমাদের কাছে চাইব না। ইল্লা হুরফ ইস্তিসনা, হ্যাঁ তবে চাইব। কি চাইবেন? ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি নবী চলে যাচ্ছি, উম্মত আমি নবী চলে গেলেও আমি নবীর পরিবার, আমি নবীর আওলাদ পৃথিবীর জমিনে থাকবে। তাদের মোহাব্বত, তাদের প্রেম ভালোবাসা, তাদেরকে কতটুকু ভালোবেসেছিলাম, তাদের স্মরণ কি ছিল, সেই প্রশ্নটুকু আমি রাসূল তোমাদের কাছ থেকে চাইবো। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দিনটা আপনারা বলতে পারবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সরব বাঠা, আমরা হুসাইনি কনফারেন্স করে শাহাদাতে কারবালা মাহফিল করে এটাই প্রমাণ করেছি যে আমরা ইয়া রাসূলুল্লাহ আপনার আহলে বাইতকে আমরা ভালোবাসি। তাই নয়, তাদের স্মরণে আমরা মাহফিল করেছি, সহযোগিতা করেছি এবং মাহফিলে বসে মাহফিলও শুনেছি। একটু কি জোরে বলা যাবে সুবহানাল্লাহ। आला हजरत अजीमुल बरकत मुजद्दिद दीन मिल्लत अच्छी रजा प्यारे रजा बड़ी अच्छी बात फरमाते हैं। आला हजरत कहते हैं, तेरी नस्ल पाकों में है बच्चा बच्चा नूर का, तो है आईने नूर तेरा सब घराना नूर का। सुबहानाल्लाह। या রাসূলুল্লাহ আপনি নয়, শুধু আপনার আওলাদ যারা কিয়ামত পর্যন্ত থাকবে তারা সবাই নূর। তুজরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের দেশে অনেক বাবারা ভাইরা নবীকে নূর মানতে চায় না। আলা হযরত বলেন, নয় আমার নবী নয়, আমার নবীজির আওলাদ যারা তারাও নূর। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন।
माँ फातिमातुज़ ज़हरा रज़ियल्लाहु ताला अन्हा। आला हजरत बड़ी अच्छी बात फरमाते हैं। आला हजरत कहते हैं सैयदा ज़ाहिरा तैयबा ताहिरा जान अहमदी की राहत पेला। माशाअल्लाह। मुस्तफा जान रहमत पेला ओ सलाम शमे बज में নবীজি না থাকলেও নবীজির আওলাদ এখনো আছেন নাই বাবা? একটু গভীর মনোযোগ, আপনাদের সকলের মনোযোগ দৃষ্টি আকর্ষণ করব, একটু মনোযোগ দৃষ্টি আকর্ষণ করব, যেহেতু আমার পরে আরেকজন বক্তা আছে, আমি সময় একটু কম পাবো। আল্লাহ পাক যেন আমাদেরকে শুনে আমল করার আল্লাহ যেন তৌফিক দান করেন। আমার বাবাজিরা, কারবালার ময়দানে হককে প্রতিষ্ঠার জন্য, ইমাম হুসাইন দ্বীনকে বাঁচানোর জন্য ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন। কথা বলেন ঠিক কিনা? লোভের কারণে নয়, সম্পদের কারণে নয়, দ্বীনকে বাঁচানোর জন্য। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কারণ ইমাম হুসাইন যদি চাইতো ফোরাত নদীর পানি ইমাম হুসাইনের কাছে আসতে না, অবশ্যই আসতো। গরিবে নওয়াজ যদি আয়না সাগরের পানি বদনার ভিতরে আনতে পারে, আমার ইমাম হুসাইন কি কারবালার সেই ফোরাত নদীর পানি কি কাছে আনতে পারতো না? কিন্তু আমাদেরকে কি বার্তা দিলেন, আমাদেরকে কি শিক্ষা দিলেন, আমাদেরকে শিক্ষা দিলেন। মা বোনেরা যারা শুনছেন, আমরা শুধু কারবালার আলোচনা শুনবো তা নয়, এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার, এবারও হাসিল করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? গভীর মনোযোগী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে যখন শহীদ যখন হয়ে যাবে, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের প্যান্ডেলের ভিতরে গেলেন। ও রাঙ্গুনিয়ার সরব বাটার মুরব্বী বাবারা রে, যুবক, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মহিলাদের প্যান্ডেলের ভিতরে যাইয়া আর বোনকে ডাক দিলেন, ও বোন জৈনব, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়ে যাব। আজকে আমার আল্লাহ বড় পরীক্ষা নিচ্ছে। আওলাদে রাসূল আজকে কারবালার ময়দানে শহীদ হয়ে যাবে। ও বোন জৈনব, আজকে তুমি তাঁবুর ভিতর থেকে তুমি বের হইবা না, কারণ মহিলাদের জন্য পর্দা ফরজ। মহিলাদের জন্য পর্দা হলো ফরজ। কারবালার ময়দানে রক্তাক্ত জমিন, এইগুলো আজকে আমাদের চোখের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বড় পরীক্ষা নিচ্ছে আমাদের কাছ থেকে। একটু ধৈর্য ধারণ করো, ওই পর্দার ভিতর থেকে বের হয় না। আজকে ন্যায়কে প্রতিষ্ঠা করবার জন্য, আজকে দ্বীন ইসলামকে জিন্দা করবার জন্য আমি হুসাইন কারবালার ময়দানে আজকে এই জমিনে শহীদ হয়ে যাব। ও বোন জৈনব, আমার এই কলিজার টুকরা সকিনারে তুমি একটু দেখিও, পর্দার বাইরে থেকে মাইরি হইতে তুমি দিও না। এই নাকি তুমি একটু পর্দার মধ্যে রাখিও, ওনার একটু সান্ত্বনা দিও। আমার লাশের পাশে ওনারে তুমি আসতে দিও না, ওনারে আমার কাছে আসতে দিও না, কারণ আমার বড় আদরের। আমার লাশটা সে দেখলে সহ্য করতে পারবে না। আর তোমরা পর্দার ভিতর থেকে বের হইও না। ও রাঙ্গুনিয়ার, ও সরব পাড়ার মা বোনেরা রে, ইমাম হুসাইন কারবালার ময়দানে আপনাদেরকে কি শিক্ষা দেয় রে মা? কারবালার ময়দানে ইমাম হুসাইনের সুখের সামনে যদি ৭১ জনের লাশ, ওই জমিনে রক্তের বন্যা, ওই জমিনে রক্তাক্ত। এরপরেও জৈনবরে ডেকে বলেন, বোন পর্দা ছাড়িও না। এত বিপদের মধ্যে যদি উনি পর্দাটার কথা যদি স্মরণ রাখতে পারে, ও মা বোনেরা রে, কেন আপনারা কারবালার জমিন থেকে কেন শিক্ষা গ্রহণ করবেন না? ওই কারবালার জমিন আপনাদেরকে শিক্ষা দিচ্ছে। ও সরব পাথার, ও পর্দার অন্তরালের মা বোন
আপনাদেরকে শিক্ষা দিই, যত বিপদ আসুক না কেন, যত বিপদ আসুক না কেন রে আম্মু, কোনদিন বেপরদায় বের হইবেন না, কোনদিন বেপরদায় চলিও না। ইমামে হুসাইন সেই কারবালার জমিন থেকে আমাদেরকে শিক্ষা দেয়। ও সরব্বাটার মুরব্বী বাবারা রে যুবক, কারবালা থেকে কয়েকটি পয়েন্ট বলবো শিক্ষা গ্রহণ করার জন্য। দ্বিতীয় নম্বর, কারবালার জমিন আমাদেরকে শিক্ষা দেয় ওই মুসলিম বিনাকি ওনাকে যখন শহীদ করার জন্য যখন ছাদের উপরে উঠাইছে, এবার ওনারে বললেন, ও মুসলিম বিনাকিল, এবার একটু বলো কি তোমার চাওয়া কোনো কথা আসেনি? ইনি বললেন, হ্যাঁ আমার 3টা ওসিয়ত আছে, আমি একটু ওসিয়ত গুলো কাউরে বলবো। এখন আমার শহীদ করিয়েন না, আমার 3টা ওসিয়ত আছে। নাম্বার 1 আমার ওসিয়ত, কারে বলবো কারে বলবো? চতুর্দিকে তাকাইয়া কাজী সুরাই নামের একজন লোককে ডাকলেন, যিনি আপনাদের মতো আমাদের মতো আহলে বাইতের অনুরক্ত নবীর পরিবারকে ভালোবাসতো। ও রঙ্গুনিয়ার ও সরব মাথার ও মুরব্বী বাবারা রে যুবক, সেই দিন ইমাম মুসলিম ডেকে বললেন, ও ভাই সুরাই, আমারে যখন শহীদ করে দিবি, এই আমার লাশটা তুমি নিজের হাতে একটু জানাজা পড়াইয়া দাফন করিয়া দিও। দ্বিতীয় নম্বর ওসিয়ত, আমারে এই জায়গায় আমি আসার পরে আমি ইমাম মুসলিমের 700 দিরহাম খরচ হয়েছে। কয় শত? আপনাদের কি মনোযোগ আছে নি? 700 দিরহাম খরচ হয়েছে। ও মুরব্বী বাবারা রে, ও সরব্বাটার যুবক, আপনারা জানেন আমি শুধু একটু শিক্ষা গ্রহণ করার জন্য বলছি। এই কারবালার জমিন থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করব? শুধু কাহিনী শুনলে হবে না রে যুবক, সেখান থেকে আমাদের শিক্ষা আছে। কি শিক্ষা? ইমাম মুসলিম বলেন, ও কাজী সুরাইক, আমারে যখন শহীদ করে দিবি, আমার একটা তারাবাড়ি আছে যুদ্ধ করার জন্য, সেই যুদ্ধের তারাবাড়িটা তুমি বিক্রি করে দিও। এই বিক্রি করিয়া এই জায়গায় আসার পরে আমার 700 দিরহাম কর্জ হয়েছে, এই কর্জগুলো একটু তারাবাড়ি বিক্রি করিয়া একটু তুমি পরিশোধ করিয়া দিও। কারণ কারবালার জমিন আমাদেরকে শিক্ষা দেয়, কারো হক নষ্ট করা যাবে না, কারো হক নষ্ট করা যাবে না। কারণ দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো মানুষের হক নষ্ট করে, ওই মানুষটা যদি মাফ না করি, আল্লাহ মাফ করবে না যদি বান্দাই মাফ না করে। ও মুরব্বী বাবারা রে যুবক, ওই মানুষের হক একটা হলো হকুল ইবাদ, আর একটা হলো হকুল্লাহ। আল্লাহর হক নষ্ট করেছো, আল্লাহ যদি চায় মাফ করতে পারে, আমার আল্লাহ যদি চায় মাফ করে দিতে পারে। কিন্তু কোন মানুষের হক যদি নষ্ট করো, ওই মানুষটা যদি মাফ না করে, আমার আল্লাহও মাফ করবে না। কারবালার ময়দান আমাদেরকে শিক্ষা দিচ্ছে, কারো হক নষ্ট করা যাবে না। আল্লাহ চাইলে আল্লাহর হক মাফ করে দিতে পারে। বান্দার হক নষ্ট যদি করো, ওই মানুষটা যদি, ওই বান্দা যদি মাফ না করি, আমার আল্লাহ মাফ করবি না। আওলাদ রাসূলেরা, নবী পরিবাররা কত কষ্ট করেছে, কারো হক নষ্ট করে নাই। সুবহানাল্লাহ বলেন। আজকাল আমরা মানুষের হক নষ্ট করি, আজকাল আমরা মানুষের হক ফেলি। ও মুরব্বী বাবারা রে যুবক, সাহাবায়ে কেরামের জীবন যাপন কত সুন্দর, কোনদিন কারো হক নষ্ট করে নাই রে বাবারা। ফারুক আজমের জীবনী গুলো কত সুন্দর, ফারুক আজমের জীবনী। একদিন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মসজিদে নববীতে যাওয়ার সময় একটু দেরি হয়ে গেল। সবাই অপেক্ষা করতেছে, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম এখনো পর্যন্ত কেন আসে না? এত দেরি কেন? কেন এত একটু দেরি হয়ে যাচ্ছে? ফারুক আজম আসবে
মসজিদে খুতবা দিবে, জুমার দিন মসজিদে খুতবা দিবে। ইসলামী জগতের ওই প্রথম খলিফা ছিলেন হযরতে আবু বকর, দ্বিতীয় খলিফা ছিলেন হযরতে ওমর। ওনারা খলিফা থাকা অবস্থায় মসজিদের মিম্বরে দাঁড়াইয়া, মসজিদের মিম্বরে দাঁড়াইয়া রাষ্ট্রের উপরে সুন্দর বক্তব্য দিত। এক সপ্তাহে কি কি হয়েছে, দেশে কি কি হয়েছে, কি কি উন্নতি হয়েছে, কি কি প্রয়োজন, সেইগুলো মসজিদের মিম্বরে দাঁড়াইয়া বক্তব্য দিত। ফারুক আজম আসতে দেরি হলো, এবার সবাই আশ্চর্য হয়ে গেল, ফারুক আজম কেন একটু দেরি করলো। এবার একজন লোক ফারুক আজমের বাড়ির মধ্যে চলে গেল, কেন আসতে একটু দেরি হয়। আপনাদের কি বিরক্ত লাগতেছে বাবা? আলোচনা সামান্য একটু লম্বা হলো তো সুবিধা হবে না? আলোচনার আপনাদের মনোযোগ আছে তো সবার? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলছিলাম। ফারুক আজম দ্বিতীয় খলিফা, ইসলামের দ্বিতীয় খলিফা। ওই ফারুক আজমের মতো একজন আমাদেরও একজন ফারুক আজম বড় প্রয়োজন। ওই ইসলামের দ্বিতীয় খলিফা ফারুক আজম আসতে দেরি হলো। একজন লোক যাইয়া বললেন, ওই ইসলামের দ্বিতীয় খলিফা উমর, মসজিদের কেন আপনি যাওয়ার জন্য কেন দেরি করেন? সবাই তো অপেক্ষা করছে, আপনি খুতবা দিবেন, বক্তব্য দিবেন, বয়ান দিবেন, কেন আপনার দেরি হলো? ফারুক আজম বললেন, ভাই দেখেন, আমার এই যে জামাটা আছে, এই জামাটা আমি একটু পরিষ্কার করে ধুয়ে দিয়েছিলাম, এখনো পর্যন্ত শুকায় নাই। আমার আরেকটা নতুন জামা নাই যেটা গায়ে দিয়ে আমি মসজিদ নববীতে যাইয়া খুতবা দেব। অর্ধ পৃথিবীর শাসক, অর্ধ পৃথিবীকে দুই ভাগ করলে এক ভাগ তিনি শাসন করেছে। ও রাঙ্গুনিয়ার ও মুরব্বী বাবারারি যুবক, ওনার নাম হলো ফারুক আজম। একটা জামানায় ওই মসজিদে নববীতে যাইয়া খুতবা দিবি, আর ইসলামের দ্বিতীয় খলিফা উমর, ওনারে বললেন একটু অপেক্ষা করেন, জামাটা যদি একটু শুকায় আমি এইটা গায়ে দিয়া এবার মসজিদে যাইয়া খুতবা দেবে, একটু এই জন্য দেরি হচ্ছে। শেষ পর্যন্ত এই জামাটা যখন একটু শুকাইলো, গায়ে দিয়া মসজিদে নববীতে গেল, আর খুতবা দিচ্ছে। খুতবা দেওয়ার সময় যখন শেষ হলে একটা যুবক দাঁড়াইছে, দাঁড়াইয়া বললেন, ও ইসলামের দ্বিতীয় খলিফা উমর। সবাই কাপড় পরলো, সবাই যতটুকু কাপড় পাইলো, আপনিও তো ততটুকু কাপড় পাইলেন, আর আপনার জুব্বাটা, আপনার কাপড়টা দেখা যায় একটু লম্বা। ও ফারুক আজম, আপনার কাপড়টা বড় কেন? আপনিও তো দেশের একজন শাসক, আপনিও দেশের একজন নাগরিক, আমি সাধারণ প্রজা যতটুকু পাবো আপনিও তো ততটুকু পাইবেন, কিন্তু আপনার জামা এত লম্বা কেন? আপনি কোনো মানুষ থেকে কি বেশি নিয়েছেন কিনা? আপনি কি বেশি নিয়েছেন কিনা? কোনো মানুষের হক নষ্ট করে আপনি কি লম্বা জামা বানাইছেন কিনা? ও ইসলামের দ্বিতীয় খলিফা উমর, আমি এটার একটু জবাব চাই, একটু জবাব দেন। সবাই যতটুকু পাবে আপনিও তো ততটুকু পাবেন, কিন্তু আপনার জমাটা লম্বা কেন? একজন প্রেসিডেন্ট রে কেমন দেখেন, কেমন সাহসী যুবক এমন প্রশ্ন করলো। এমন প্রশ্ন বাবাজিরা কাকে করলো? এমন এক ব্যক্তিরে করলো জিনারে শয়তান পর্যন্ত ভয় পায়, জিনারে শয়তান পর্যন্ত ভয় পায়। ওই ইসলামের দ্বিতীয় খলিফা উমর এত বড় একজন শাসক তিনি ছিলেন, যাকে সবাই ভয় পাইতো, যার আমলে বাঘ এবং হরিণ এক কূপ থেকে পানি খাইতো। ওই ফারুক আজম উনারই প্রশ্ন করলেন, লম্বা জামা কেন? সবাই তো সমান সমান কাপড় পেয়েছে, আপনারটা লম্বা হলো কেন? ফারুক আজম দু চোখের পানি ছেড়ে দিল। ওই মজলিসের মধ্যে ফারুক আজমের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর তিনিও ছিলেন। আব্দুল্লাহ ইবনে ওমর এবার দাঁড়ায় গেল। আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, যুবক
আমার আব্বা জানের জামা লম্বা কেন? এটার জবাব আমার আব্বা না, এটার জবাব আমি দিতে চাই, একটু করে শুনো। আমার আব্বা উটিকে নিয়েছিল, সবাই যেই রকম নিয়েছিল, একটা ফকির যেই রকম নিয়েছিল, প্রেসিডেন্টও সেই রকম একটা কাপড় নিয়েছিল। আমাদের ঘরে সেই রকম খাবার খায়, সাধারণ মানুষ যেই রকম খাবার খায়, ফারুক আজম একজন খলিফা, ওনার বাড়িতে যখন গেলেন, ফারুক আজম দেখে অনেক, কেন আপনি বের হচ্ছেন না কেন? বলে কোনো কিছু খাই নাই, খাওয়ার পরে বের হব। ফারুক আজম কিছুক্ষণ পরে দেখলেন একটা রুটি এনে এই রুটিটাকে টুকরা টুকরা করিয়ে পানির ভিতরে ভিজাইয়া, ওই পানি থেকে ভরাইয়া ভিজাইয়া ওই শুকনা রুটিটা খাইতেছে। ওই লোকটা দেখিয়ে বড় আশ্চর্য, ও ফারুক আজম, আপনি একজন প্রেসিডেন্ট মানুষ, অন্তত এক বাটি কি গোশত পাইলেন না খাওয়ার জন্য? ফারুক আজম চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ভাই শুনো, আমি যদি গোশত খাই, আমার প্রজারা যদি শুকনা রুটি খায়, আল্লাহর দরবারে আমি কি জবাব দেব? সাধারণ মানুষ যে খাবার খায়, আমিও সেই রকম খাবার খাই। আমার ঘরে ঢুকিয়া দেখো, প্রজারা যেই রকম খাবার, আমার ঘরেও সেই রকম খাবার। ফারুক আজমের এই কথাটা শুনিয়া তিনি বড় আশ্চর্য। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর দাঁড়াইয়া বললেন, আমার আব্বা জানের জবাবটা আমি দিই। এবার উনি দাঁড়াইয়া বললেন, ও মদিনার নবীর সাহাবীরা রে, শুনো, আমার আব্বা জানের জামা কেন লম্বা হলো? সাধারণ মানুষ যে কাপড় পেয়েছে, সেই রকম আমি আব্দুল্লাহ উমরের ছেলে, প্রেসিডেন্টের ছেলে, আমিও সেই রকম একটা কাপড় পেয়েছিলাম। যেই রকম কাপড় একজন ফকির পেয়েছিল, দরিদ্র পেয়েছিল, আমি একটা কাপড় পেয়েছিলাম। আর আমার আব্বা জান বয়স্ক মানুষ, আমার আব্বা জান ঠান্ডা, আমার আব্বা জানের যেই কাপড়, সেটা হয়তো আমার আব্বার একটু কাটো হবে। সেজন্য আমি আব্দুল্লাহ ইবনে ওমর আমার ওই কাপড়টা আমার আব্বারে দিয়ে বললাম, আব্বু, ঠান্ডার সময় আপনি যদি যদি হয়ে যায়, আপনার ঠান্ডা লাগবে, আব্বা জান, আমার কাপড়টা আপনারে দিয়ে দিলাম, আপনি একটু লম্বা করে একটু কাপড়টা সেলাই করেন। এই যে কাপড়টা লম্বা হলো, আমার আব্বা কারো হক নষ্ট করি না, আমার আব্বার খাবার লম্বা হওয়ার কারণ হলো, আমার ওই কাপড়টা আমি আমার আব্বারে দিয়ে দিয়েছি। আমার আব্বা কারো হক নষ্ট করে নাই, আমার আব্বা কারো হক মেরে খায় নাই। আমার কাপড়টা আব্বারে দেওয়ার কারণে আব্বার ওই জামাটা লম্বা হয়েছে। এই কথা যখন বললো, সবাই আশ্চর্য হয়ে গেল। ফারুক আজমের কাছ থেকে ক্ষমা চাইলো। যেই যুবক প্রশ্ন করেছিল, দাঁড়ায়া ক্ষমা চাই। আর ফারুক আজম বললেন, বাবা তুমি এই দিকে আসো। ওই দিকে আসো যখন বললো, এই যুবক তরতর করে কাঁপে, মনে হয় না জানি ফারুক আজম আমারে কেমন মারা মারে। ফারুক আজম মারলেন না, সামনে ডাকলেন, বাবা আসো। সামনে যখন আসলেন, সামনে আসার পরে এবার বললেন, বাবা একটু আরো সামনে আসো। আর একটু সামনে যখন আসলো, এবার বুকের মধ্যে জড়াইয়া, আর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা কান্দে, আর ওই যুবকও কান্দে। ফারুক আজমের চোখের পানি যুবকের কাঁধের উপরে পড়ে, আর ওই যুবকের পানিও ফারুক আজমের বুকের মধ্যে পড়ে। ফারুক আজমও কান্দে, আর ওই যুবকও কান্দে। ওই যুবক বললেন, ও আমিরুল মুমিনিন, আমার ভুল হয়ে গেছে, আমার একটু ক্ষমা করে দেন। ফারুক আজম বললেন, বাবা ক্ষমা নয়, ঠিক আছে, তোমার মতো প্রজা যেন কিয়ামত পর্যন্ত থাকে। আমি ফারুক আজম হয়েছি, আমি খলিফা হয়েছি, আর আমি অন্যায় করব
সেটা তো হতে পারে না। সাধারণ মানুষের যে অধিকার, আমারও সেই অধিকার। ও বাবাজিরা, সেই রকম জিন্দেগি ওনারা সেই জিন্দেগি যাপন করেছে। আর ওই রকম ইসলামের সেই রকম খলিফা আমাদের বড় প্রয়োজন। ফারুক আজম কোনদিন প্রজার হক নষ্ট করে নাই। আর যারা প্রজাদের হক নষ্ট যারা করবে, যারা হক নষ্ট করবে, বাবাজিরা কেউ মনে কষ্ট পাইবেন না। এই এলাকার যিনি চেয়ারম্যান, এই এলাকাটা ওনার জন্য আমানত। এই এলাকার যিনি মেম্বার, এই এলাকাটা ওনার জন্য আমানত। এই এলাকার এমপি, এই এলাকার জন্য আমানত। এই এলাকার, এই দেশের প্রধানমন্ত্রী, এই এলাকার প্রধানমন্ত্রীর এরিয়া ওনার জন্য আমানত। ও সরববাটার যুবক, আমি যদি কারো হক নষ্ট করি, কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহর কাছে ধরা দিতে হবে। আমার আল্লাহ বলবে, বান্দা হক নষ্ট করেছো, হকটা আদায় করে দাও। কিয়ামতের দিন আমি হক কোথায় পাবো? ওই টাকা আমি কোত্থেকে পাবো? আল্লাহ, আমার টাকা নাই। আমার আল্লাহ বলবে, টাকা যেহেতু নাই, তাহলে তোমার সওয়াবগুলো ওনারে দিয়ে দাও। তুমি যে নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, যাকাত দিয়েছো রে বান্দা, ওইগুলো উনারে দিয়ে দাও। এবার দিতে হকওয়ালা যাদের হক আমি নষ্ট করেছি, হকগুলো দিয়ে দিলাম। এবার বললাম, আল্লাহ, আমার যতগুলো ইবাদত ছিল সব ইবাদত শেষ, আর কোন ইবাদত আমার আমলনামায় নাই। কিন্তু আমি তার বহু মানুষের হক নষ্ট করেছি, এদেরকে হক কিভাবে আদায় করব? আমার আল্লাহ বলবে, বান্দা, এবার ওনাদের গুনাহগুলো নিয়ে নাও। নাউজুবিল্লাহ বলে, গুনাহগুলো নিয়ে নাও। ও সরব পাঠার, ও মুরব্বী বাবারা, যুবক, সেই দিন আপনাকে আমাকে, সেই দিন যাদের হক আমি নষ্ট করেছি, সওয়াব দিতে দিতে যখন সওয়াব নাই, ওনাদের গুনাহগুলো আমার কাঁধের মধ্যে দিবে। আর ওই গুনাহগুলোর শাস্তি আমাকে ভোগ করতে হবে। কারবালার শিক্ষা কি? কারবালার শিক্ষা হলো, ও মুরব্বী বাবারা, যুবক, কারবালার শিক্ষা হলো কারো হক নষ্ট করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটি হলো বিষয় ছিল বাবা, এটাই বুঝাইতে চেয়েছিলাম। কারবালা থেকে শিক্ষা নেব, আমরা কোনোদিন কোনো মানুষের হক আমরা নষ্ট করব না। মাহফিল করলাম, মাহফিল সাজাইলাম, ও সরববাটার যুবক, মাহফিল সাজাইলেন, মানুষের হক নষ্ট করবেন। এই মাহফিল করিয়া কি ফায়দা হবে? মাহফিল করলেন, নামাজ পড়লেন না, কি ফায়দা হবে? মাহফিল সাজাইলেন, মুরব্বীদের সাথে বেয়াদবি করেন, কি ফায়দা হলো? মাহফিল সাজাইলেন, মা বাবারে কষ্ট দেন, কি ফায়দা হলো? এই মাহফিল থেকে শিক্ষা গ্রহণ করো রে যুবক। এই মাহফিল আমাদেরকে শিক্ষা দেয় আহলে বাইতের মহব্বত। আমার নবী নাই, নবীর আহলে বাইত যে পরিবার যারা আছে, তাদেরকে ভালোবাসতে হবে কি হবে না? একটু জোরে বলেন। আপনারা কি বিরক্ত হচ্ছেন না? কোনো খারাপ লাগতেছে না তো? আল্লাহ কবুল করুক, আমিন বলুন। আহলে বাইতকে কেমন ভালোবাসতে হবে বাবা? ফারুক আজমের কথা যেহেতু উঠছে, ওনার কথা দিয়ে শুরু করি। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা, ওনার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, একদিন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা হুকে ইমাম হুসাইন গোলামের সন্তান গোলাম বলল। ফারুক আজমের সন্তান, এবার উনি মহারাজ, আমারে কেন গোলামের সন্তান গোলাম ডাকলো? আমার বাবা প্রেসিডেন্ট, মনে একটু কষ্ট পাইছে। এবার ওই কষ্টটা নিয়ে ফারুক আজমের কাছে চলে গেল। ও আব্বাজান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আমারে গোলাম ডাকছে, আপনারে গোলাম ডাকছে, আমারে গোলামের সন্তান ডাকছে। আর ফারুক আজম রাগ করে নাই। ফারুক আজম বললেন, বাবা বলো, সত্যি সত্যি কি বলেছি কি না? বলেছি, বলেছে। ফারুক আজম জিজ্ঞেস করলেন, ওগো হুসাইন, ও নবীজির কলিজার টুকরা, একটু করে বলো, আমাকে যে গোলাম বললেন এটা কিভাবে বললেন? ইমাম হুসাইন বললেন, আপনি কি নবীজির গোলাম না? বলেছি, অবশ্যই আমি নবীজির গোলাম, অবশ্যই আমি নবীজির গোলাম। আর ইমাম হুসাইন বললেন, আপনি যদি নবীজির গোলাম হন, আপনার সন্তান
সন্তানটা গোলামের সন্তানই তো হই। আমি তো মিথ্যা বলি নাই, আমি তো ঠিকই বলেছি। এবার ফারুক আজম বললেন, ও হুসাইন, যদি আমি নবীর গোলাম যদি হই, সেটা আপনি মুখে বললেন, যদি একটু আমারে লিখিত দিতে পারেন বড় খুশি হইব, বড় খুশি হইব। একটু মেহেরবানি করে আমার একটু লিখিত ভাবে আপনি দেন না, আমি যে নবীর গোলাম। ইমাম হুসাইনের কাছে যাইয়া বললেন, হুসাইন, একটু করে লিখে দেন আমি যে নবীজির গোলাম। এবার ইমাম হুসাইন লিখে দিলেন। এবার ইমাম হুসাইন সাইন করে দিলেন। ইমাম হুসাইন বলছে, ফারুক আজম হলো নবীজির গোলাম, আর ফারুক আজমের সন্তান, তিনি হলো গোলামের সন্তান। আর এই কথাটা ইমাম হুসাইন থেকে লিখে নিয়া ফারুক আজম সবাই ডেকে বললেন, ও নবীজির সাহাবীরা, ও আমার আওলাদরা, শুনো, সেই দিন দুনিয়ার জমিন থেকে আমি বিদায় নেব, ইন্তেকাল করব। আমার যখন লাশ বানাইয়া কবরের ভিতরে দিবা, ইমাম হুসাইন আমারে গোলাম বলে সাক্ষী দিয়েছে, আমি হলাম নবীর গোলাম। ও সরবপাতার মুরব্বী বাবারা, রে যুবক, আমরা নবীজির গোলাম বললে অনেকে সহ্য করতে পারে না। ওনারা বলে, নবীজির গোলাম কেন হব, আমরা হলাম আল্লাহর গোলাম না রে বাবা। ফারুক আজমের জীবনী দেখো, ফারুক আজম নিজেই নবীজির গোলাম বলে সাক্ষী দিলেন ইমাম হুসাইন থেকে। ফারুক আজম দেখে বললেন, আমি যখন ইন্তেকাল করব, যেই দিন দুনিয়ার জমিন থেকে চলে যাব, সেই দিন আমার এই কাগজটুকু আমার বুকের মধ্যে দিয়ে, আমার এই কবরের মধ্যে দিয়ে, ও ফারুক আজম, কেন এই কাগজটা কবরে আপনার সঙ্গে কেন দেব? বলে, এই জন্য দেব, এই জন্য আমি কবরের মধ্যে কাগজটা নিয়ে যাইতে চাই। মুনকার নকির যখন আমারে প্রশ্ন করার জন্য আসবে, মান রাব্বুকা ওয়া মা দীনুকা মা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল আল্লাযী বুইসা ফি, আমারে প্রশ্ন করবে কবরের ভিতরে। আমি ফারুক আজম রে প্রশ্ন করবে কবরের ভিতরে। ও সরববাটার মুরব্বী বাবারা, রে যুবক, ফারুক আজম রে যেমন তিনটা প্রশ্ন, আর আপনারে আমারও তিনটা প্রশ্ন, দুনিয়ার সমস্ত মানুষে তিনটা প্রশ্ন করবি। ফারুক আজম সেই দিন বললেন, আমারই যখন প্রশ্ন করবে, সেই দিন আমি ফেরেশতাদেরকে বলবো, ও ফেরেশতারে, আমার কি পরিচয় দেব? দেখো, আমি হলাম নবীজির একজন কাটি, একজন গোলাম। আমি নবীজির একজন সত্যিকারের গোলাম, আমি নবীজির একজন গোলাম। দেখো, আমার ইমাম হুসাইন আমারে সাক্ষী দিয়েছে, আমি যে নবীর গোলাম, এটা ইমাম হুসাইন আমারে সাক্ষী দিয়েছে। ও ফেরেশতারা, দেখো, আমি নবীজির একজন সত্যিকারের গোলাম। দেখো, ইমাম হুসাইন আমারে সাক্ষী দিয়েছে। আহলে বাইতকে এত ভালোবাসতো, আহলে বাইতকে এত পছন্দ করতো ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা একদিন সবাইরই দান করছে, এভাবে দিতে দিতে যখন ইমাম হুসাইন বরাবর যখন আসলো, ইমাম হুসাইনকে 1000 দিরহাম দিল, আর ওনার নিজের সন্তান ওনারে দিলেন 500 দিরহাম। এবার আব্দুল্লাহ দেখে বললেন, আব্বু, আপনি আমারে দিলেন 500 দিরহাম, আমি একজন প্রেসিডেন্টের ছেলে, আর ইমাম হুসাইন তিনাকে দিলেন 1000 দিরহাম। আব্বা জান, আপনি আমারে কম দিলেন কেন, ইমাম হুসাইনের বেশি দিলেন কেন? ফারুক আজম এই কথা শুনিয়া চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা শোনো, ইমাম হুসাইনের তুলনা তোমার তুলনা আমার সামনে দিও না। ও আব্দুল্লাহ, শুনো, ইমাম হুসাইনের বাবাকে তুমি কি জানো নি? ইমাম হুসাইনের বাবা হলো আলী, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা। ওই মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা ওই চেহারার দিকে তাকানো, সেটাও ইবাদত।
ফারুক আজম বললেন মৌলা আলী শের খুদার চেহারার দিকে দেখা সেটাও ইবাদত। আর ওনারে তুমি চিনোনি, ওনার আব্বার পরিচয় কি দেব? ও বাবা শুনো, ওনার বাবার পরিচয় শোনো। আর আমার নবীজি বলেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি নবী আলমের শহর, সেই শহরের দরজা হলো মাওলা আলী শের খোদা। ও আব্দুল্লাহ শুনো, ওনার মাকে চিনোনি? ওনার মা হলো সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতি রমণীদের সরদার হলো মা ফাতেমা। দুনিয়ার জমিনে 4 জন মহিলা আছে শ্রেষ্ঠ। এক নম্বর হলো ঈসা আলাইহিস সালামের আম্মা জান মরিয়ম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর আরেকজন হলো বিবি আসিয়া ফেরাউনের স্ত্রী। তৃতীয় নম্বর আরেকজন দামি মহিলা আছে, তিনি হলেন মা ফাতেমার আম্মা জান, তিনি হলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তৃতীয় জন গেল, চতুর্থ জন আরেকজন আর দুনিয়ার শ্রেষ্ঠ নারী, শ্রেষ্ঠ মহিলা, তিনি কে? আমার নবী বলেন সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। উনি কে? উনি হলেন মা ফাতেমা। আমার নবীজি বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি মরিয়ম আলাইহিস সালামকে শ্রেষ্ঠ বললেন, আর আমার নবী বললেন ফাতিমা। মরিয়ম আলাইহিস সালাম হলেন সেই যুগের জন্য শ্রেষ্ঠ। ও ফাতেমা, তুমি সেই যুগের জন্য নয়, এক যুগের জন্য নয়, তুমি কিয়ামত পর্যন্ত যত মহিলা আসিবে সমস্ত মহিলাদের সরদার হলো তুমি। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও শরফাতার মা বোনেরা রে, আপনারা বড় দামি মহিলা, আপনারা গরিবে নওয়াজের আম্মা, আপনারা হলেন গৌসে পাকের আম্মা, আপনারা হলেন তৈয়ব শাহ রহমাতুল্লাহি আলাইহির আম্মা, আপনারা হলেন গৌসে মেজবান্ডারির আম্মা, আপনারা হলেন আমিরুল আউলিয়ার আম্মা, আপনারা হলেন নেসারুল্লাহ শাহর আম্মা। ও মা বোনের, আজকে যে বয়ানটুকু যারা শুনছেন, ও আম্মু, আপনারা দামি হন, আপনাদের গর্ব দিয়ে আমার আল্লাহ নেককার সন্তান পাঠাইবে রে মা। ও মা বোনেরা রে, আজকাল দেখেন নেসারুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহির মাটা, মার জীবনী দেখুন। ওনার মা যেমন দামি ছিল, সেজন্য ওনার গর্ভ থেকে দামি মানুষ আমার আল্লাহ পাঠাইছে। ও মা রে, আপনিও যদি দামি হন, আপনার গর্ভ দিয়া দামি সন্তান দুনিয়াতে পাঠাইবে। আও মা বোনেরা রে, কারবালার ময়দান থেকে, এই কারবালা মাহফিল থেকে শিক্ষা নেন রে আম্মু। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, মা ফাতেমারে অনুসরণ করবেন, দেখবেন আমার আল্লাহ আপনার গর্ভ দিয়া ওই নেককার সন্তান উনি আল্লাহ দুনিয়ার জমিনে পাঠায়া দেবে। ও মা বোনেরা রে, মা ফাতেমার জীবনী দেখো। মা ফাতেমা দৈনিক প্রতিদিন মা ফাতেমা তাহাজ্জুদের নামাজ আদায় করত। শুধু তাই নয়, মা ফাতেমা 2 রাকাত নামাজ শেষ করতে পারত না, ফজর হইয়া যাইত। সুবহানাল্লাহ বলে। আই হাই হাই, 2 রাকাত নামাজ, রাতটা শেষ হইয়া গেছে। আল্লাহকে বললো, আল্লাহ রাতটা এত সংক্ষিপ্ত হলো, নামাজটুকু শেষ করতে পারলাম না, ফজর হয়ে গেল, আল্লাহ রাতটা যদি আরেকটু লম্বা করে দিতেন। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু লম্বা যদি হইতো, আমার নামাজটা আরেকটু পড়তে পারতাম রে আল্লাহ। মা ফাতেমা এত ইবাদত বندگی করে আল্লাহর দরবারে দোয়া করত। একদিন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মু এত ইবাদত করেন, এত বেশি ইবাদত বندگی করেন রে আম্মু, মা আপনি কার জন্য দোয়া করেন? মা ফাতেমা এত ইবাদত বندگی করত। মা ফাতেমাকে জিজ্ঞেস করলেন ইমাম হাসান, মা আপনি কার জন্য দোয়া করেন? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু কি জবাব দিলেন? বাবা শুনো, আমি মা ফাতেমা হাত বাড়ায়া দোয়া করি, আমার নিজের জন্য নয়, রহমাতুল লিল আলামিন নবীর উম্মতের জন্য।
মা ফাতেমা আমাদের জন্য দোয়া করেন, মা ফাতেমা আমাদের জন্য দোয়া করো, মা ফাতেমারই অনুসরণ করেন। ও আমার সরব বাটার আম্মুরা মারা, ও বোনেরা, মা ফাতেমার জীবনীটা একটু গুলিয়ে দেখুন, মা ফাতেমার একটু অনুসরণ করুন, মা ফাতেমার একটু অনুসরণ করুন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে একদিন আমার নবীজি গেল। আমার নবীজি যাওয়ার পরে মা ফাতেমাকে দেখলেন। ফাতেমা, মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আমি আমার ঘরে তেমন কিছু নাই, একদিন পর্যন্ত কিছু খাই নাই। আমার নবী বললেন, ও মা ফাতেমা শুনো, তুমি একদিন খাও না এজন্য মন ছোট করিও না রে আম্মু, আমি রহমতুল লিল আলামিন নবী আজকে 3 দিন পর্যন্ত কিছু খাই নাই। ও ফাতেমা, তুমি মন ছোট করিও না রে আম্মু, একদিন খাও নাই, মন ছোট করিও না, আজকে আমি 3 দিন পর্যন্ত কিছু খাই নাই রে মা। আমার নবী শিক্ষা দিলেন, মা দুনিয়াতে বেশি খাওয়ার জন্য বেশি লোভ করিও না রে আম্মু, দুনিয়াতে একটু কষ্ট করো, ওই আখিরাতকে একটু তরজিহ দাও, ওই আখিরাতকে একটু গুরুত্ব দাও, আখিরাতকে একটু গুরুত্ব দাও। কারণ দুনিয়ার জমিনে যারা সুখ বিলাস, যারা আনন্দ বেশি করবে, আখিরাতের সুখ তাদের কষ্ট হবে। যারা দুনিয়ার জমিনে বেশি বেশি কষ্ট যারা করবে, আখিরাতকে যারা গুরুত্ব দিবে, তারা সুখ বেশি পাবে। দুনিয়াতে একটু কষ্ট করো, দুনিয়াতে একটু সবর করো, ধৈর্য ধরো, ইবাদত বندگی করো। ও মা, আখিরাত তোমার জন্য সুখ শান্তি তোমার জন্য অপেক্ষা করতেছে। এই দুনিয়া কিছুই না রে আম্মু। আমার নবী শিক্ষা দিলেন, ও ফাতেমা, এই দুনিয়ায় কিছুই না, এই দুনিয়াতে একটু কম খাও, কষ্ট করো, আখিরাতের সুখ পাইবা। যারা দুনিয়াতে সুখের জন্য পাগল হয়ে গেছে, আখিরাত যে যারা গুরুত্ব দেয় নাই, আখিরাতের জন্য যারা কিছু জোগাড় করতে পারবে না, আখিরাতে গিয়া তারা কষ্ট পাবে। ও মা রে, খাওয়াটা বড় জিনিস না, আল্লাহর হক আদায় করা সেটা হলো বড় জিনিস। ও ফাতেমা দেখো, যারা দুনিয়াতে বেশি সুখ তালাশ করে, যারা দুনিয়াতে সুখ 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 করবে, ওই যে দেখেন বেঈমানেরা, আর দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়ায় হলো মুমিনদের জন্য কারাগার, ওয়া জান্নাতুল কাফের, ওই কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাত। মুমিনেরা দুনিয়াতে কষ্ট করে, ও সরব বাটার যুবক, এই দুনিয়াতে কষ্ট করো, এই দুনিয়াতে ইবাদত বندگی করো, ওই দুনিয়াতে কষ্ট করিয়া আখিরাতে জোগাড় করিয়া নাও, আখিরাতে জয় করিয়া নাও রে যুবক, ওই আখিরাতের সুখ পাইবেন। আর যারা আখিরাতকে বাদ দিয়া দুনিয়া 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 করিয়া যারা পাগল হইয়া যায়, যারা দুনিয়ার সুখ সুখ সুখের জন্য যারা পাগল হইয়া যায়, আখিরাতের সুখটা তারা পাবে না। কারণ আখিরাতের সুখটা বড় আনন্দ। এই দিন মা ফাতেমা আমার নবীজিকে মৌলা আলী সহ একদিন বললেন, ও মৌলা আলী শের খোদা। মা ফাতেমা বললেন, স্বামী গো, আমরা দুইজন একটু নবীজির দরবারে যাই, একটু করে আমাদের জন্য, ঘরের একজন কাজের মেয়ের জন্য একটু নবীজির দরবারে নালিশ দেব, আসেন আমরা দুইজন যাই। মৌলা আলী শের খোদা সহ মা ফাতেমা সহ আমার নবীজির কাছে গেলেন। নবীজির কাছে যাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী দেখেন আমার হাত, এই যে হাতের মধ্যে দাগ হয়ে গেল, ওই যে আটা পিষতে পিষতে, ইয়া রাসূলুল্লাহ বড় কষ্ট হয়, যদি একটা কাজের মেয়ের ব্যবস্থা যদি করে দিতেন। আজকাল আমাদের দেশের মা বোনেরা কত সুখ, জান্নাতি রমণী, জান্নাতি মহিলাদের সর্দার যদি কাজ করতে করতে হাতে যদি দাগ হয়ে যায়। ও মা বোনেরা, আপনারা কি করেন? সারাদিন টেলিভিশন
টেলিভিশন দেখেন, মোবাইল নিয়ে পড়ে থাকেন, কোনো কাজকর্ম করেন না, সারাদিন কিছু করেন না, চাকর মেয়ে আছে, কাজের মেয়ে আছে, ওনার এই দ্বারা সব কাজগুলো করান। দুনিয়াইতে এভাবে সুখ করিয়েন না রে আম্মু। ও মুরব্বী বাবারা, যুবক, দুনিয়াইতে যারা কষ্ট করে আখিরাতে তারা সুখ করবে। আজকাল মানুষেরা কষ্ট করতে চায় না। 5 ওয়াক্ত নামাজ অন্তত 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে, সেটাও পড়তে চায় না। ও মুরব্বী বাবারা রে যুবক, আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বড় কষ্ট হয়, একটা কাজের মেয়ে যদি আমারে দিতেন। আমার নবীজি এই কথাটা শুনিয়া নবীজি চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি বললেন, ফাতেমা রে, ওই আহলে সুফফাদের দিকে দেখো, মসজিদে নববীতে তারা পড়ে আছে, অনেকদিন তারা কিছু খায় না। আহলে সুফফারা এই ইসলামের জন্য, দ্বীনের জন্য তারা জিহাদ করছে রে মা। তারা অনেকদিন কিছু খায় নাই, অনেকদিন কিছু খায় নাই, তাদের অনেক খিদা, তারা অনেক কষ্ট করতেছে রে মা। আও আও ফাতেমা, তোমারে আমি কাজের মেয়ে মা এই মুহূর্তে দিতে পারলাম না। আহলে সুফফারা কত কষ্ট করতেছে ইসলামের জন্য। ও ফাতেমা রে, কাজের মেয়ে দিলাম না, তোমারে একটা জিনিস আমি শিখাইয়া দিলাম রে মা। আমার নবী শিখাইয়া দিলেন, ও ফাতেমা, শোয়ার আগে তুমি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবা, একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করবা। আয়াতুল কুরসি তেলাওয়াত করিয়া আর 5 ওয়াক্ত নামাজ শেষ করিয়া তাসবিহটা হাতের মধ্যে লইয়া, ফাতেমা রে, তুমি 33 বার সুবহানাল্লাহ বলবা, আর 33 বার আলহামদুলিল্লাহ বলবা, আর 34 বার আল্লাহু আকবার বলবা। কয়বার হলো? সুবহানাল্লাহ। কয়বার হয়? সর্বমোট কয়বার হয়? মাশাআল্লাহ। আর মুরব্বী খেয়াল আছে বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কয়বার হয়? কবির খেয়াল করুন। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, সর্বমোট যোগ মেলাইয়া দেখেন সর্বমোট 100 বার হয়। তাসবির মধ্যে তাসবিহ কয়টা থাকে? 100টা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বললেন, ফাতেমা রে, আয়াতুল কুরসি পড়বা, আয়াতুল কুরসি পড়িয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্দরভাবে যাই নামাজের মধ্যে বসে এই তাসবিহগুলো আদায় করবা। আর আমরা নামাজ শেষ হওয়ার পরে আমরা দৌড় দিই, আছে না নাই? জুমার দিন আমরা জুমা পড়াইতে জানি তো বাবা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরে দিশের দূর, মনে হয় যেন ডেকসির যে ভাত তরকারি আছে এইগুলো যেন কেউ নিয়ে যাইতেছে। ঠিক নেই? কেন বাবা? ডেকসির ভাত কি চলে যাবে নাকি? চলে যাবে? আপনি সালাম ফিরানোর পরেও নামাজ আছে না নাই? জোরে বলেন, আছে না? নামাজ আছে, সালাম ফিরে ফেললেন, নামাজ আছে। এরপরে আপনি বাদাল জুমা যে 4 রাকাত আছে, এটা তো অবশ্যই পড়া লাগবে বাবা। এটা না পড়ে যদি আপনি চলে যান, এটা সুন্নতে মুআক্কাদা, এটা যদি আপনি না পড়ে চলে যান আপনি গুনাহগার হবেন। এই যে সালাম ফিরানোর পরেও কিছু মানুষ আমাদের দেশে জুমা থেকে চলে যায়, যায় কি যায় না? সালামটা ফিরাইলেন, দিছে দূর, আর এমনভাবে দূরে এমনভাবে যায় কথা বলে বলে, ওই যে মসজিদে নামাজ যারা পড়তেছে তাদের ডিস্টার্ব। ঠিক কিনা? এটা করবেন না। নামাজ পড়বেন, এরপরে একটু অপেক্ষা করে মিলাদ কিয়াম করবেন, এরপরে আল্লাহর কাছে দোয়া করবেন। সেই দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। বাবারা, ইবাদত করলেন, সেখানে যদি নবীজির দুরূদ শরীফের শিল যদি না থাকে, সেটা আল্লাহর দরবারে গ্রান্টেড হবে? জোরে বলেন না, হবে না। এই জন্য নামাজ শেষ করার পরেই দৌড় দিয়েন না, একটু অপেক্ষা করবেন, মিলাদ কিয়াম, এরপরে মুনাজাতটুকু করবেন। সেই দোয়াটা কবুল করবেন কে? আল্লাহ। ফাইজা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। নামাজ থেকে যখন ফারেক হবেন তখন আল্লাহর কাছে দোয়া করবেন, দুরূদ শরীফ পড়বেন,
আল্লাহর কাছে দোয়া করবেন, সেই দোয়াটা কবুল করবেন কে? জোরে বলেন কে? এটি হলো কারবালার শিক্ষা। শুধু কারবালার মাহফিল করবেন তা নয় বাবা, কারবালা থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? কারবালার ময়দানে আপনারা জানেন আমি শিক্ষার কথাগুলো তুলে ধরছি বাবা। কারবালার ময়দানে ওই মুসলিম বিন আকিলের দুই ছেলে জালেম হারেস যখন নিয়ে গেলেন নদীর কিনারায় নিয়ে, এবার ইনি তরবারি নিয়ে আসতেছে ওদেরকে শহীদ করবার জন্য। বড় ভাই দৌড় দিলেন, সামনে গিয়ে দাঁড়িয়ে গেল, আমাকে আগে মারেন, আমার ভাইকে আগে মারিয়েন না। হাই হাই, ভাই বড় দন, রক্তের বাদন, যদিও পৃথক হয় নারীর কারণ। হাই হাই, আমার ভাইকে মারিও না, আমাকে আগে মারো। আজ সেই মোহাব্বত নাই। এক ভাই অপর ভাইয়ের গায়ে হাত তোলে, আছে না নাই? ভাই ভাইয়ের গায়ে হাত তোলে, আপন চাচার গায়ে হাত তোলে, মুরব্বীর গায়ে হাত তোলে, মুরব্বীর সাথে বেয়াদবি করে, আছে না নাই? খবরদার, আহলে বাইত থেকে শিক্ষা নেন। ছোট ভাই আবার দাঁড়িয়ে গেলেন, না বড় ভাইকে মারিয়েন না, আমাকে আগে মারেন। আহা, আবার বড় ভাই দৌড়ে গিয়ে বলেন, আমাকে আগে মারেন, আমার ভাইকে আগে মারিয়েন না। এই ঘটনা আপনারা জানেন, আমি শিক্ষার কথা তুলে ধরছি। এরপরে জালেম হারেস বলছেন, কাকে আগে মারবে বলো। তখন ওনারা বলেন, একটু সময় দাও, আমরা সিদ্ধান্ত নিই কাকে মারবেন। দুই ভাই একত্রে হয়ে গেল, মুখোমুখি হলো। এক ভাই অপর ভাইয়ের সাথে আলাপ আলোচনা করছেন, ভাই আমরা এই মুহূর্তে একটা কাজ করি। বলে কি কাজ? বলে আমরা দুই ভাই এই মুহূর্তে কাঁধের উপরে আমরা হাত দেব, তুমি আমার কাঁধের উপরে হাত দাও, আমিও তোমার কাঁধের উপরে হাত দেব। ওই আহলে বাইতরা কত জ্ঞানী, ও শরফ বাটার মুরব্বী বাবারা রে যুবক, ওই আহলে বাইত ছোট হলেও 8 বছর 6 বছরের ছেলে হলেও ওদের মাথার জ্ঞান, ওদের মাথার ব্রেন, ওদের মাথার ব্রেন কত শার্প, কত জ্ঞানী। দুই ভাই সিদ্ধান্ত নিলেন, আমরা এই মুহূর্তে জমিনে সিজদার মধ্যে পড়ে যাব, হানায়ে কাবারে আমরা সামনে রাখবো, সিজদার মধ্যে পড়ে যাব, আমরা তো শহীদ হয়ে যাইব, কিন্তু দুনিয়ায় কিয়ামত পর্যন্ত আমরা দুই ভাইরে মানুষ স্মরণ করবে। আমরা দুই ভাই খানায়ে কাবার সামনে রাখিয়া আর আল্লাহরে ডাকবো, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। এই কথা বলে বলে আমরা দুই ভাই আল্লাহ রব্বুল আলামিনের ডাকবো, আমরা দুই ভাই জমিনের মধ্যে সিজদা পড়ে যাব, আর দুনিয়ার মানুষেরা আমরা দুই ভাইরে স্মরণ করবে, আমরা দুই ভাইয়ের আলোচনা করবে। আর ফজরে যখন মসজিদের মধ্যে আজান হবে, আমরা দুই ভাইয়ের কথা শুনিয়া ওই মানুষগুলো নামাজ পড়ার জন্য মসজিদের মধ্যে চলে যাবে। সেই দিন মানুষেরা বলবে, এই নামাজের জন্য, সিজদার জন্য ওই ফোরাত নদীর পারে মুসলিমের 2টা সন্তান গর্দান দিয়েছেন এই নামাজের জন্য। এই আজান দিচ্ছে, নামাজ না পড়ে কেমনে আমি গড়ে থাকবো। আমরা দুই ভাইয়ের কথা মানুষ স্মরণ করিয়া মানুষ মসজিদের মধ্যে চলে যাবে, মসজিদের মধ্যে চলে আসবে। আমরা দুই ভাই দুনিয়ার মানুষদেরকে নামাজ শিক্ষা দিয়া দুনিয়ার জমিন থেকে চলে যাব রে ভাই। এই আহলে ভাই নবী পরিবার, ওনারা কত জ্ঞানী। সেই আহলে ভাই সেই দিন দুনিয়ায় দাঁড়ির জন্য নয়, এই ইসলামের জন্য, নামাজকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দ্বীনকে বাঁচানোর জন্য ওই আহলে বাইত সেই দিন কারবালার জমিনে শহীদ হয়েছে। আর যদি আমরা সেই নামাজটুকু যদি না পড়ি, সেই আহলে বাইতের আদর্শ থেকে যদি চলে যাই, ইমাম হোসেন বড় কষ্ট পাবে, সেই আহলে বাইত বড় কষ্ট পাবে রে যুবক। আমার নবীজি কষ্ট পাবে, মৌলা আলী শের হুদা কষ্ট পাবে, মা ফাতেমা কষ্ট পাবে, সেই দিন ইমাম হাসান কষ্ট পাবে। যদি আমরা সেই আহলে বাইতের আদর্শ থেকে যদি আমরা বিচ্যুতি হয়ে যাই রে বাবারা, আহলে বাইতের আদর্শ 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা, 5 ওয়াক্ত নামাজ পড়া, নামাজ তরক না করা। ও মুরব্বী বাবারা রে যুবক,
সকলের কদমে হাত রাখিয়া বলিয়া যাই, ও যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, ও পর্দার অন্তরালের আম্মু, যখন আজান হবে সমস্ত কাজ বন্ধ করিয়া একটু নামাজটুকু আদায় করিয়া দেবেন। এটাই হলো কারবালার জমিন থেকে আজকে শিক্ষা। কারবালার জমিন থেকে আরেকটা শিক্ষা হলো, ও মা বোনেরা রে, কারবালার জমিন থেকে আরেকটা শিক্ষা হলো, পর্দা তরক করবেন না, বেপর্দায় কোনোদিন চলবেন না। এই কারবালার জমিন থেকে আরেকটি শিক্ষা হলো, কারো হক নষ্ট করবেন না রে আম্মু, ও মুরব্বী বাবারা রে, যুবক, কারো হক নষ্ট করবেন না। এটাই হলো কারবালার শিক্ষা। এই কারবালার মাহফিল আমাদেরকে শিক্ষা দিচ্ছে এটি, যেটি বলছিলাম বাবারা, গভীর মনোযোগ। মা ফাতেমারে আমার নবীজি শিখাইয়া দিলেন, রে ফাতেমা, নামাজ শেষ করার পরে তুমি 33 বার আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। মাশাআল্লাহ, মনে আছে আপনাদের, মনে রাখবেন, আল্লাহ কবুল করুক। আমি বলি 34 বার আল্লাহু আকবার। সর্বমোট কয়বার হলো? সর্বমোট 100 বার। নবী শিখাইয়া দিলেন, রে ফাতেমা, এই তাসবিহগুলো তুমি আদায় করবা, এই তাসবিহগুলো তুমি আদায় করবা, তোমার কাজের মেয়ে আর লাগবে না। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা সেই আমলগুলো করি না, হায় হায়, আমরা আমলগুলো করি না। আমরা বিজেট দিতে চাই ডাক্তারকে 1000 1500 টাকা, কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে, আয়াতুল কুরসি পড়ে পড়ে সিনাই ফু দেব, তাসবিহগুলো আদায় করব। এই আমল যদি করতাম, আল্লাহ আমাদেরকে দুনিয়াবি বড় বড় মুসিবত, বড় বড় জটিল কঠিন রূপ থেকে কিতাবে লেখে এই আমলটা যারা নিয়মিত করবে, দুনিয়ার কঠিন কঠিন রূপ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে। আর আমরা একটু গায়ে জ্বর উঠলেও ডাক্তারের কাছে বিজেট দিতে যাই 1000 টাকা, ঠিক নেই? এই জন্য আমলগুলো করার দরকার আছে না নাই বাবা? আমি মা বোনেরা যারা শুনছেন, মা, এই আমলগুলো করেন, দেখবেন আল্লাহ পাক আপনাকে কঠিন জটিল রূপ থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, আরো কঠিন রূপ থেকে আল্লাহ বাঁচাইবেন, আসমানি জমিনি কহরা গজব থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন। এই আমলগুলো করেন। কিন্তু কই আমাদের মা বোনদের সেই আমলগুলো করার সময় আছে? টেলিভিশন দেখতে দেখতে সময় শেষ। আমি খুশি হয়েছি বাবা, ফেসবুকটা যে বন্ধ করে দিছি, আমি খুশি হয়েছি। আপনারা কে কীরকম হয়েছেন জানি না। এখন এই যে অনেক সময় কিছু কিছু ছেলেদেরকে দেখি মোবাইলটা নিয়ে খুব বিরক্ত হচ্ছে, ফেসবুকটা যে পাইতেছে না, এখন ভালো ঘুম হচ্ছে, ঠিক কিনা? ফেসবুকটা যখন ছিল তখন মা বাবারা দেখতো সন্তান 12টা বাজে 1টা বাজে কম্বলের ভিতর লাইট জ্বলে। কিরো বাবা, কম্বলের ভিতরে লাইট জ্বলে কেন? কয় মা, এটা লাইট নয়, এটা মোবাইল। ঠিক নেই? মোবাইল জ্বলতেছে, 12টা বাজে 1টা বাজে, সন্তান ঘুমায় না। এখন ছেলেরে দেখা যায় 10টা বাজে, ঠিক নেই? এখন বড় খুশি হয়েছি বাবা, অনেক ভালো হয়েছে। এই যে কয়েকদিন যে ফেসবুকটা বন্ধ, এই যে যুবকরা সুন্দর মতো ঘুমাইতে পারতেছে, ঠিক কিনা? অল্প বয়সে চোখ চলে যাবে, ব্রেন নষ্ট হয়ে যাবে, 2টা 3টা বাজে। আমরা মাহফিল থেকে অনেক সময় গভীর রাত, এই রাস্তায় রাস্তায় মানুষ মোবাইল নিয়ে বসে থাকে, রাস্তায় রাস্তায় মানুষ 2টা 3 করে। কি এটা তো ঘুমের সময়, ঠিক কিনা? আল্লাহর রাতটাকে বানাইছি ঘুমানোর জন্য, ঠিক কিনা? ওয়াল্লাইলু লিবাসা। নকল ন, মাশাআল্লাহ, আসলে সুন্দর কথা হই মুরব্বী। এক সময় আমরা দেখতাম সকালবেলা রাস্তা দিয়ে হেঁটে গেলে ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো মুরব্বীদের, আহা কোরআন তেলাওয়াত, মা বোনদের কোরআন তেলাওয়াত। এখন ফজরের নামাজ পড়ে যদি অলিতে গলিতে একটু হাঁটেন, ঘরের ভিতর থেকে একটা আওয়াজ আসে, কিসের জানেন? কি করছে? মাশাআল্লাহ, আরাম ফরমাতে, এক আরাম ফরমাতে 10টা, কয়টা? ঘুম থেকে উঠতেছে 10টা, ঘুম থেকে উঠতেছে 12টা, 1টা, ঘুম থেকে উঠতেছে 11টা, ব্রেকফাস্ট করতেছে, আয় হায় ফজর আজান দিচ্ছে, আর ঘরের মধ্যে সবাই ঘুম। কথা বলেন ঠিক কি? মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে ফজরে, আসসালাতু খায়রুম
মিনান নাওম, ঘুম থেকে নামাজ। কত সুন্দর করে মুয়াজ্জিন সাহেব ডাকতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আর আমার মুরব্বীটি কে বলছে ঘরের ভিতরে, ঠিক নেই? শয়তানে অনেকে আজান শুনের হদে আজানদের নমাজ কেনা পড়িয়ে না এক দূর মিস্টার শয়তানাই হদে হদে কে আল্লাহ উডোর যে ঠান্ডা পানি শীতকালে রে হদে এত সুন্দর কম্বল, এত সুন্দর আরামর বিছানা সারি হদ আবার ঠান্ডা পানি দিতে আবার কেনা ফরহ এক কফারার মধ্যে 10টা, ঠিক নেই? জানালা দি সূর্য যখন ঢুকে গিয়ে এখন গড়ি সাথে 10টা, শয়তান হদ দে আই ফাঁস তারে নাশ, আই ফাঁস তালি দিয়ে রে শয়তান ফাঁসে গিয়ে গই, ঠিক কিনা বাজে? কারবালার জমিন থেকে, মাহফিল থেকে আমরা শিক্ষা গ্রহণ করব। ওই 2জন সন্তান সিজদা দিয়ে আমাদেরকে কারবালার জমিন থেকে আমাদেরকে বার্তা দিচ্ছে, ও নবীর উম্মতেরা, জীবন যতদিন আছে ততদিন নামাজটা ত্যাগ করিও না, ছাড়িও না। কথা বলেন ঠিক কিনা? আপনাকে বিরক্ত হচ্ছেন বাবা? এটি হলো কারবালার জমিন। এই কারবালার জমিন তো সেদিন ক্রন্দন করেছিল, সেই দিন কেঁদেছিল কারবালার জমিন। হায় হায়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন শহীদ করে দিচ্ছিল, জমিন আসমান সমস্ত কিছু সেই দিন ক্রন্দন করেছিল। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যেন শায়েরা বড় সুন্দর বলে, রো রাহি হে ये জমিন, রো রাহা गया आसमां, কারবালা में जीत गया काफिला हुसैनों का, काफिला हो। ও আল্লাহ, আপনাদের ইঞ্জিনে মনে হয় তেল তুল নাই। যুবক ভাইরা, ইঞ্জিনে কি তেল তুল আছে? মাশাআল্লাহ, অনেক মানুষ তো অনেক আইছেন। আমি আসার সময় না মানুষ কম ছিল, এখন তো মাশাআল্লাহ বহু মানুষ আসছেন। একটু মহব্বতে সবাই আমার সাথে সাথে সুরে সুরে একসাথে পড়লে কষ্ট হবে না তো? সবাই একটু জবান খুলে, রো রহি হে ये ज़मीं, रो रहा है आसमां, কারবালা में जीत गया काफिला हुसैनों का, काफिला अकबर से नौजवान बड़ा पानी लाने के लिए, पानी लाने के लिए तीर और डालों से जालिमों ने फिर दिया, जालिमों ने फिर दिया, जिस्म सहन कर दिया, जिस्म सहन कर दिया, पानी तो नहीं दिया, पानी तो नहीं दिया, रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, कारबला में जीत गया हुसैनों का, काफिला हुसैनों का, सीना ये हुसैनों पे शिमरी ने जब चढ़ गया, शिमरी ने जब चढ़ गया, सीना ये हुसैनों पे शिमरी ने जब चढ़ गया, शिमरी ने जब चढ़ गया, हार की दीवार पर अर्शों से सदा, अर्श से एक ही सदा, या हुसैन मरहबा, या हुसैन मरहबा, उम्मत बख्श दिया, उम्मत बख्श दिया, रो रही है ये ज़मीं, रो रहा है आसमां, कारबला में जीत गया काफिला हुसैनों का, काफिला हुसैनों का।
ঠিক কিনা? আমরা যারা আহলে বাইতের আশিক, আহলে বাইতের দিওয়ানা, ভক্ত, অনুরক্ত, আমরা মুহররম মাস আসলে সেই করুণ কাহিনীগুলো আমরা তুলে ধরি, কারবালার আলোচনা করি। আর বাংলাদেশে এমন কিছু এলাকা আছে, এমন কিছু মসজিদও আছে, মুহররম মাসটা চলে গেল, একবার ইমাম হুসাইনের নামটাও নিল না। এরকম আছে না নাই? আছে না নাই বাবা? এরকম এই মুহররমের চাঁদ তাদের এদিকে যায় নাই, এরকম কিছু এলাকাও আছে না নাই? কিন্তু আমরা সেরকম নয়, আমরা ইজিদি মুসলমান নয়, আমরা হলাম হুসাইনি মুসলমান। কথা বলে ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? মহব্বতে কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, ভোলো কারবালার করুণ কাহিনী। নবীর আওলাদে শহীদ করলো, নবীর আওলাদে শহীদ করলো নিষ্ঠুরী জিদিরাই, কারবালার করুণ কাহিনী কেমনে মা ফাতেমার কান্নার সুরে বিশ্বভুবনে হাই হাই করে, বিশ্বভুবন হাই হাই করে, বিশ্বভুবনে হাই হাই করে। কান্দনি নবী ও কাতরে, কান্দনি নবী ও কাতরে, বসিরা কারবালার করুণ কাহিনী। মাশাআল্লাহ, যাই ভোলো কারবালার করুণ কাহিনী। দয়ালি নবী যে গলেতে চুমু দিতেন দিনে রাতে, চুমু দিতেন দিনে রাতে। দয়ালি নবী যে গলেতে চুমু খেতেন দিনে রাতে, সেই গলেতে বিষের সুরি শিমুরে সালাই, কারবালার করুণ কাহিনী। ভোলো কারবালার করুণ কাহিনী কেমনে। আমাদের ছেলেদের এগুলো শিখার দরকার আছে না নাই? শুধু হাট্টিমা টিম 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 শিখলে হবে না। কথা বলেন ঠিক কি না? এটা লিখেছেন কে? শামসু ভান্ডারী। বাড়ি কোথায়? রাঙ্গুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন, মনে রাখবেন বাবা। শামসু কয় খারে বালারি সুখে, কান্দাতে পারে নাই যাকে, কান্দাতে পারে নাই যাকে। ঠিক না? শামসু কয় কারি বালারি সুখে, কান্দাতে পারে নাই যাকে, সেই নবীজির উম্মতি বলে, সেই নবীজির উম্মতি বলে বড়ই নিরিলা যায়, কারবালার করুণ কাহিনী কেমনে বলা যায়, ভোলো কারবালার করুণ কাহিনী। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে এই ছোট ছোট ছেলেগুলো। তোমার নাম কি বাবা? কি নাম? সঞ্জীব। মাশাআল্লাহ, আমার আগে আগে বলতেছে ছেলেটা, খুব ভালো লাগতেছে এই ছেলেগুলো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আল্লাহ এদেরকে বড় জ্ঞানী গুণী বানাক। আল্লাহ এই এলাকার যুবকগুলোকে, ছোট ছোট ছেলেগুলোকে আল্লাহ এই এলাকার উজ্জ্বল নক্ষত্র, এই এলাকার সেরা, এই এলাকা যেন আরো আলোকিত করতে পারে সেই তৌফিক তাদেরকে দান করুন। দোয়া করি আপনাদের এলাকার মুহিউদ্দিন নেসারি, ওনার জন্য দোয়া করি আল্লাহ ওনাকে একজন হক্কানি রব্বানি আলেম হিসেবে যেন কবুল করে। এই যে কারবালার ঘটনা, এটা কি আমার নবী জানে না?